প্রতিবেশীর হক, বলেন কার হক? সবাই বলেন কার হক? প্রতিবেশীর হক। আপনি দেখেন অধিকাংশ এলাকায় ঝগড়া, বাড়ি বাড়ি ঝগড়া এই প্রতিবেশীর হক নিয়ে, জায়গা জমি এই সংক্রান্ত বিষয় ঝামেলা। প্রতিবেশীর হকটা কেউ যদি সামনে রেখে চলে তো এলাকাটা সবচেয়ে শান্তির হবে। প্রতিবেশীর হক আদায় করা। এবার প্রতিবেশীর হক সম্পর্কে আলোচনার শুরুতে আমাদেরকে সংক্ষেপে যেই কথাটা জেনে রাখা ভালো। এক নাম্বার, প্রতিবেশী কাকে বলে? বলেন বলেন, প্রতিবেশী কাকে বলে? বলেন না, আপনারা বলেন না কাকে বলে। বিখ্যাত লেখক আল্লামা সাঈদ আরসালান তার বিখ্যাত কিতাব আল জার ওয়া মাফহুমুহু ওয়া হুকুকুহু ওয়া আহকামুহু ওয়া আনওয়াউহু, এই কিতাবের মধ্যে লেখেন হুয়া মান জাওয়ারাকা জিওয়ারান শারঈয়া, যিনি আপনার পাশের যেই লোকটা, আপনার পাশে যেই লোকটা সে এখানে অবস্থান করছে, এটা যদি বৈধভাবে হয়, আইনগতভাবে আপনার পাশে যেই বাড়িওয়ালা সে আপনার প্রতিবেশী। আইনগতভাবে বৈধভাবে আপনি রেলগাড়িতে বসছেন, ট্রেনে বসছেন, পাশের সিটের লোকটা যদি টিকিট নিয়ে বৈধভাবে বসে সে আপনার প্রতিবেশী। এই যে মাহফিলে বসছেন, আমার বাম পাশে উনি আমার প্রতিবেশী, উনি আমার প্রতিবেশী। আপনাদের যার পাশে যে, যার পিছনে সামনে যে আপনার প্রতিবেশী। আল্লাহ কোরআনে বলছে ওয়াসাহিবি বিল জাম, তোমার পাশের লোকটাও তোমার প্রতিবেশী। সুবহানাল্লাহ বলেন। তবে বৈধভাবে হতে হবে, আইনগতভাবে। দ্বিতীয় পয়েন্ট, হুজুর প্রতিবেশীর সীমানা কতটুক পর্যন্ত? মনে করেন আমার বাড়ির চতুর্পাশে কতটুক সীমানা জুড়ে আমার প্রতিবেশী, এ বিষয়ে চারটা বক্তব্য। এক নম্বর, ইমাম বুখারী রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল আদাবুল মুফরাদের 108 নম্বর আসর, ওটার মধ্যে নিয়ে আসছে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো আনিল জার, প্রতিবেশীর সীমানা কতটুক? ইনি বলেন 40 দারা, আমার ঘরের সামনে থেকে 40টা ঘর আমার প্রতিবেশী, আমার ঘরের ডান দিক থেকে 40টা ঘর আমার প্রতিবেশী, আমার ঘরের পিছন থেকে 40টা ঘর আমার প্রতিবেশী, আমার ঘরের বাম দিক থেকে 40টা ঘর আমার প্রতিবেশী। তাহলে এদিকে 40, এদিকে 40, পিছনে 40, বাম দিকে 40। এটা হলো প্রথম বক্তব্য, সবাই আমার প্রতিবেশী। দ্বিতীয়, তাফসীর কুরতুবীর মধ্যে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য, তিনি বলেন মান সামিআন নিদা ফাহুয়া জারুক। আপনি একটা ডাক দিলেন, অমুক করে ডাক দিলেন, আব্দুর রহমান বলে ডাক দিলেন, এই আওয়াজটা যতটা ঘরের মানুষ শুনবে সবাই আপনার প্রতিবেশী। তাহলে 40-এর তুলনায় এখানে কমছে কিনা বলেন? বুঝেন কমছে কিনা? 3 নম্বর বক্তব্য, এটা আমার খুব পছন্দ হয়েছে। সাঈদ আরসালান তার কিতাব আল জারের মধ্যে লেখেন মান, প্রতিবেশী কে তোমার? আমার প্রতিবেশী কে? ইনি বলেন মান সাল্লা মাআকা সালাতাস সুবহি ফিল মসজিদ, আপনার মহল্লার যেই মানুষগুলো আপনার সাথে ফজরের নামাজ পড়তে পারবে এরা আপনার প্রতিবেশী। সুবহানাল্লাহ জোরে বলেন। চিন্তা কর, আচ্ছা এই সংখ্যাটা সামনে রাখলে প্রতিবেশী বাড়বে না কমবে? না, কমবে তো। 40 ঘরের মানুষ কি আর ফজরের নামাজে আসেনি? এক কাতার, অর্ধ কাতার হয়, প্রতিবেশী কমে যাবে। 4 নাম্বার, উর্ফ, সমাজ, সমাজে প্রচলিত যতটুক সীমানাকে প্রতিবেশী বলা হয় এটাকে প্রতিবেশী বলে। মানে সমাজ যতটুক গড় গোষ্ঠীকে প্রতিবেশী মনে করে এটা প্রতিবেশী। 4টা বক্তব্য শুনলাম। এবার প্রতিবেশীর হক কি? অনেকগুলো হক, এর ভিতরে একটা হক হচ্ছে আমার প্রতিবেশী যদি এর ঘরে খাবারের ব্যবস্থা না থাকে, সে যদি অসহায় হয়, সাধ্য অনুপাতে তার হাদিয়া পৌঁছানো, তার উপহার পৌঁছানো, তাকে উপকার করা। বলেন ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। আমি আমার সাধ্য মতো এর কিছু দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল বলে, আবু যর তুমি যে খাবার পাকাইবা, তরকারি যে পাকাইবা, ঝোল বেশি দিবা। ঝোল কেন ইয়া রাসূলুল্লাহ? যেন তোমার প্রতিবেশী ঝোলের কারণে এ খাবার বন্ধ না থাকে, এর একটু ঝোলও পাঠিয়ে দিবা, এজন্য খাইতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিফত ছিল নবীজি প্রতিবেশীর হক আদায় করতেন। যেহেতু রাসূল রাহমাতুল লিল আলামিন, গোটা রহমতের নবী ছিলেন, আমার নবী গোটা আলমের মানুষকে নবীজি নিজের প্রতিবেশী মনে করতেন। দূর দূরান্ত থেকে সাহাবারা আয়েশা বলতে, ইয়া রাসূলুল্লাহ পেটে খাবার নাই। নবীজি প্রথমে নিজের ঘরে খবর নিতেন, আমার ঘরে কোনো খাবার আছে কিনা, আমি তার প্রতিবেশীর মেহমানদারি করব। সুবহানাল্লাহ বলেন না। বুখারীর মধ্যে হাদিস আসছে আন্না রাজুলান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি নবীজির কাছে আসছে। ফাকালা ইয়া রাসূলুল্লাহ আসাবানিল জাহাদ, ও আল্লাহর নবী পেটে খিদা, 2-3 দিন যাবত পেটে খাবার নাই, কিছু একটা দেন আমারে। সাহাবারা বসা, নবীজি মিম্বরে বসা, সাহাবারা নিচে বসা। রাসূল ইচ্ছে করলে পারতেন কে আসো খাওয়াইবা নিয়ে যাও, না।
ফাবাসা ইলা নিসাই, নবীজি একজন সাহাবী বার্তাবাহক পাঠায় দিলেন নিজের বিবিদের ঘরে, যাও আমার কোন বিবির ঘরে কি খাবার আছে একটু তালাশ করে আসো। বার্তাবাহক দৌড়ায় নবীজির বিবিদের ঘরে গিয়ে বলল, নবীজি পাঠাইলো কোনো খাবার আছে কি? ফাকুলনা মা মানা ইল্লাল মা, সব বিবিদের বক্তব্য, না আমি আমার নবীর ঘরে পানি ছাড়া কিচ্ছু নাই, নবীজির ঘরে পানি ছাড়া কিচ্ছু নাই। যেই বিবির ঘরে যায় কি বক্তব্য, আমার ঘরে পানি ছাড়া কিচ্ছু নাই। আপনার ঘরে কি? আমার ঘরেও পানি ছাড়া কিচ্ছু নাই। রহমাতুল্লিল আলামিনের ঘরে পানি ছাড়া কিচ্ছু নাই। হারি কোন নবীর ঘরে পানি ছাড়া কিচ্ছু নাই? আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সফহাত মিন সাবরিল উলামা আলা শাদাইদিল ইলমি ওয়াত তাহসিল, ওই কিতাবের মধ্যে লেখেন, মা জামা আল্লাহুল খায়রা কুল্লাহু লিআহাদ ইল্লা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরাতের যত কল্যাণ, যত শ্রেষ্ঠত্ব, জমিনের যত শ্রেষ্ঠত্ব, সাত আকাশের যত শ্রেষ্ঠত্ব, সব জান্নাতের যত শ্রেষ্ঠত্ব, মিজানের যত শ্রেষ্ঠত্ব, ফুলসিরাতের যত শ্রেষ্ঠত্ব, সবগুলো একসাথে আল্লাহ তাআলা পৃথিবীর কোন নবীকে দান করে নাই, শুধু আমার নবীরে দান করেছেন। সবগুলো একসাথে ঢাইলা দিয়েছে আমার নবীরে। এই নবীর ঘরে পানি ছাড়া কিচ্ছু নাই, এই নবীর ঘরে কিচ্ছু নাই। আম্মা জান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক চাঁদ দেখছি নবীর ঘরে খাবার নাই, আরেক চাঁদ দেখছি এও নবীর ঘরে খাবার নাই, আরেক চাঁদ দেখছি এও নবীর ঘরে খাবার নাই। 3টা মাস এমন কাটাইছি যে রাসূলের ঘরে কোনো খাবার নাই, প্রদীপটা জ্বালাইবার মতো তেল নাই। এই পরিমাণ কষ্ট নবীজি করছেন। বার্তাবাহক দৌড়ায় নবীজির কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিবিদের বক্তব্য পানি ছাড়া কিচ্ছু নাই। এবার নবীজি নিরুপায় হয়ে সাহাবাদের উদ্দেশ্যে বললেন, তোমাদের মধ্যে কে আছো এই অসহায় প্রতিবেশীকে আজকে মেহমানদারি করবা, কে আছো? ফাকালা রাজুলুম মিনাল আনসার, আনা, একজন আনসার সাহাবী দাঁড়ায় বলে, আমি আছি, মেহমানদারি করব। সুবহানাল্লাহ। ফানতালাকা বিহি ইলা ইমরাতি, এই সাহাবী ওইটা এই মেহমানকে নিয়ে চলে গেলেন নিজের বাড়িতে। ফাকালা, গিয়ে বলতে লাগলো, বিবি আকরিমি দাইফা রাসূলিল্লাহ, ও বিবি, এই যে মেহমান আমার সাথে সাধারণ কোনো মেহমান নয়, নবীজির পাঠানো মেহমান, এরে মেহমানদারি করে, এরে খাবার খাওয়াও। ঘর থেকে বিবি জবাব দিল, স্বামী, মা ইনদানা ইল্লা কুতু সিবিয়ানি, এমন একটা সময় মেহমান নিয়ে আসছেন, আপনার ঘরেও কোনো খাবার নাই, ছোট বাচ্চার একটু অল্প খাবার ছাড়া। মেহমান তো নিয়ে আসছেন, নবীজির মেহমান, ঘরে তো খাবার নাই, বাচ্চাটার একটু খাবার আছে। দেখেন প্রতিবেশীর হক আদায় করছে কি। স্বামী বলতে লাগলো, না বিবি, হাইগি তো আমাকি, যেই অল্প যত সামান্য খাবারটা ঘরে আছে এটাকেই প্রস্তুত করো। সুবহানাল্লাহ বলেন। ওয়ানাব্বিমি সিবিয়ানাকি, আমার তোমার বাচ্চাটাকে ঘুম পাড়ায় দাও। সে যখন খাবারের যন্ত্রণায় কাঁদবে, তুমি তাকে বুকে জড়ায় একটু ঘুম পাড়ায় দাও। সারা রাত্র সে ঘুমে ঘুমে কাটায় দেখ, বাচ্চার খাবারটা তুমি প্রস্তুত করো। এবার বিবি হাইয়া আত-তামাহা, এই খাবারটা প্রস্তুত করলেন। নাব্বামাত সিবিয়ানহা, বাচ্চাগুলোকে ঘুম পাড়ায় দিলেন। আল্লাহর রাসূলের সাহাবী বলেন, আল্লাহর নবীর সাহাবী আবার বিবিকে বলতে লাগলো, বিবি, যেই সামান্য খাবার যদি আমি মেজবান মেহমানের সাথে বসিতে, সে একা আমারে রাইখা খাবে না, আমার নিয়ে খাইতে চাইবে। এক কাজ করবা, কি? মেহমানের প্লেটে পুরাটা খাবার দিবা, আমার একটা খালি প্লেট দিবা। বিবি বলে, খালি প্লেট দিলে তো মেহমান দেখে ফেলবে। কনা, খাবারটা দেওয়ার আগে তুমি ঘরের প্রদীপটা নিভাইয়া দিবা, ঘরের প্রদীপটা নিভাইয়া দিবা। বিবি খাবার পরিবেশন করার পূর্বে দাঁড়াইলেন, কাআন্নাহা তুসলিহু সিরাজাহা, দাঁড়ায়া প্রদীপটা ঠিক করতেছে, এই একটা ভাব দেখায়, ফাআত ফু দিয়ে প্রদীপটা নিভাইয়া দিছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার খাবার পরিবেশন করলেন। মেজবান খালি প্লেট নিয়ে চপচপ চপচপ করতেছে, আর মেহমান অন্ধকার রজনীতে মনের আনন্দে খাবারগুলো খাইলেন। ফালাম্মা আসবাহা গাদা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরের দিন সকালে মেহমান মেজবান গেলেন, স্বামী খাবার খায় নাই সারা রাত্র, বাচ্চাগুলোও খাবার খায় নাই, বিবিও খাবার খায় নাই, পেটের খিদা নিয়ে রাত কাটাইলো। এবার স্বামী মেহমানকে নিয়ে নবীর দরবারে গেলেন। আল্লাহর রাসূল সাহাবীকে দেখা বলতেছে, গত রাত্রে যে ঘটনাটা তোরা ঘটাইলি, যে কাণ্ডটা তোমরা করলা, দাহিকাল্লাহু মিন ফিআলিকুম আল-লাইলা, তুমি আর তোমার বিবি তোমার বাচ্চাদের কাণ্ড দেখা আল্লাহ আরশ থেকে মুস্কি মুস্কি হেসে দিয়েছে। আল্লাহ হাসছে, রে কি করলি তোরা?
আল্লাহ শুধু হাসে নাই, আল্লাহ তোর শানে একটা আয়াত নাজিল করে দিছে, ওয়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম কাসাসা। এরা এমন মানুষ নিজেরা কষ্ট করে অপররে কষ্ট করতে দেয় না। চিন্তা, বাচ্চা কষ্ট করলো, বিবি কষ্ট করলো, স্বামী কষ্ট করলো, মেহমানকে কষ্ট করতে দিল। এক নাম্বার, প্রতিবেশী কি খাইলো না খাইলো, যদি দরিদ্র হয় ফাঁকে ফাঁকে কিছু খাবার পাঠানো, সে আপনার প্রতিবেশী, তার হক আদায় করা। বলেন ইনশাআল্লাহ।